বিপিএল প্লে অফ বা শেষ চারে খেলতে গেলে সাধারণত 12 ম্যাচের ভেতরে অন্তত 7টা জয় বা 14 পয়েন্টের প্রয়োজন পড়ে। এটা সাধারণত ব্যতিক্রম হতেই পারে। তো প্রথমত আমরা দেখতে চাই যে কোনগুলো দলের সেই সম্ভাবনা রয়েছে 14 পয়েন্ট পাওয়ার। রংপুর রাইডার্স, তাদের পয়েন্ট অলরেডি 16, টানা 8 ম্যাচ জেতার পর দুর্বার রাজশাহীর কাছে তারা হেরেছে, প্লে অফ নিশ্চিত হয়ে গেছে আগেই। ফরচুন বরিশাল 8 ম্যাচ খেলে তাদের পয়েন্ট হচ্ছে 12, অর্থাৎ তাদের 4 ম্যাচ বাকি, একটা জয় হলেই ফরচুন বরিশাল শেষ চার নিশ্চিত করবে। সেটা হয়ে যাওয়াটাই স্বাভাবিক। চিটাগং কিংস 9 ম্যাচ খেলে 5টা জয় পেয়েছে, তাদের পয়েন্ট হচ্ছে 10। তারা যদি বাকি 3 ম্যাচের 2টা জেতে তাহলে তাদের পয়েন্ট হয়ে যাবে 14। এরপর খুলনা টাইগার্স 9 ম্যাচ খেলেছে, 4টা জিতেছে, পয়েন্ট হচ্ছে 8। বাকি রয়েছে 3 ম্যাচ, 3 ম্যাচে 3টা যদি তারা জেতে তাহলে তাদের পয়েন্ট হবে 14। দুর্বার রাজশাহী 10 ম্যাচ খেলেছে, 4টা ম্যাচ জিতেছে, পয়েন্ট হচ্ছে 8। বাকি 2 ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে 12। ঢাকা খেলেছে 10 ম্যাচ, ঢাকা 10 ম্যাচ খেলে 3টা ম্যাচ জিতেছে, পয়েন্ট হচ্ছে 6। বাকি 2টা ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে 10। আর সিলেট স্ট্রাইকার্স 9 ম্যাচ খেলেছে, 2টা জয়, যদি বাকি 3 ম্যাচ জিতে তাদের পয়েন্ট হবে 10। অর্থাৎ সবগুলো দলের অন্ততপক্ষে 10 পয়েন্টে তো পৌঁছানো সম্ভব, সেইটা আমরা কাগজে কলমে দেখতে পাচ্ছি। তো যেটা বলছিলাম শুরুতে, যে 14 পয়েন্টের প্রয়োজন পড়ে, কিন্তু ব্যতিক্রমও আসলে ঘটে। যেহেতু রংপুর রাইডার্স তারা 16 পয়েন্ট পেয়ে গেছে এবং রংপুর রাইডার্সের পক্ষে 22 পয়েন্ট পর্যন্ত এবার পৌঁছে যাওয়াটা আসলে সম্ভব, বাকি যে 3 ম্যাচ আছে 3টা জিতলে। তখন দেখা যাবে যে 12 পয়েন্ট নিয়েও আসলে শেষ চার নিশ্চিত হয়ে যেতে পারে কোনো কোনো দলের। আর কাগজে কলমে সমীকরণের হিসেবে 10 পয়েন্ট নিয়েও শেষ চার খেলা সম্ভব, কিন্তু আমার মনে হয় সেটা কাগজে কলমে থেকে যাবে, অন্তত পক্ষে 12 পয়েন্টের প্রয়োজন পড়বে। তো সেই জায়গাটাতে দুর্বার রাজশাহী, খুলনা টাইগার্স তাদের সম্ভাবনা আসলে রয়েছে। ঢাকা সিলেটের সম্ভাবনা আসলে নেই বললেই চলে, কারণ হচ্ছে তারা 10 পয়েন্ট পর্যন্তই পৌঁছতে পারবে এবং তারপরে রান রেটের হিসেব আসবে। তো সেই ক্ষেত্রে মনে হয় না তারা আসলে শেষমেশ টিকে থাকতে পারবে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো যে রংপুর রাইডার্স তো কনফার্ম, ফরচুন বরিশাল আরামসে কনফার্ম করে ফেলবে। এরপর এরপর বাকি 2টা স্পটের জন্য লড়াইয়ে হচ্ছে চিটাগং কিংস, খুলনা টাইগার্স এবং দুর্বার রাজশাহী। এই 3টা দলের ভেতর থেকে 2টা দল আসলে শেষ চার নিশ্চিত করবে। তো খুবই ইন্টারেস্টিং একটা সিচুয়েশন, এটা নিয়ে কোনো সন্দেহ তো আসলে নাই। আর খেলা কার কার বাকি সেটা যদি আপনাদেরকে একটুখানি জানাই, ফরচুন বরিশাল যেমন সিলেট স্ট্রাইকার্সের সাথে খেলবে, বরিশালের জন্য ইজি ম্যাচ হওয়ার কথা। দুর্বার রাজশাহী খেলবে রংপুর রাইডার্সের সাথে, এইটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ আসলে হতে যাচ্ছে। এই ম্যাচটাতে যদি আবারও দুর্বার রাজশাহী রংপুর রাইডার্সকে হারিয়ে দেয় তাহলে কিন্তু দেখা যাবে যে রাজশাহীর একটা বিরাট 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 সম্ভাবনা তৈরি হয়ে যাবে শেষ চারে খেলার। ফরচুন বরিশালের ম্যাচ বাকি আছে খুলনা টাইগার্সের সাথে, ওই ম্যাচটাও খুবই 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 গুরুত্বপূর্ণ। এছাড়া দুর্বার রাজশাহী খেলবে সিলেট স্ট্রাইকার্সের সাথে, এই ম্যাচটা দুর্বার রাজশাহী জিতে নেওয়া উচিত। তারা যদি রংপুরকে হারায় এবং এই ম্যাচে যদি সিলেটকে হারায় তাহলে দুর্বার রাজশাহীর একটা সম্ভাবনা তৈরি হবে। রংপুর রাইডার্স যদি আবার চিটাগং কিংসকে হারিয়ে দেয় সেই ক্ষেত্রে দুর্বার রাজশাহীর জন্য সহজ হবে ব্যাপারটা। ফরচুন বরিশাল খেলবে ঢাকা ক্যাপিটালসের সাথে, রংপুর রাইডার্সের ম্যাচ আছে খুলনা টাইগার্সের সাথে। খুলনার জন্য আবার এই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট, যে তারা আসলে রংপুরকে হারাতে পারে কিনা। চিটাগং সিলেটের কাছ থেকে 2 পয়েন্ট হয়তো বা আদায় করে নিবে, খুলনা টাইগার্স ঢাকা ক্যাপিটালসের কাছ থেকে হয়তো 2 পয়েন্ট আদায় করে নিবে, এবং শেষ ম্যাচটাতে গিয়ে চিটাগং কিংস মুখোমুখি হবে ফরচুন বরিশালের। সেই ম্যাচটা খুলনা, রাজশাহী, চিটাগং 3 টিমের জন্যই গুরুত্বপূর্ণ, অর্থাৎ লাস্ট ম্যাচ পর্যন্ত কিন্তু একটা উত্তেজনা এবার থাকছে, কারণ শেষ ম্যাচে ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস মুখোমুখি হবে এবং আমি মোটামুটি নিশ্চিত সেই ম্যাচের দিকে খুলনা এবং রাজশাহীকে হয়তো বা তাকিয়ে থাকতে হতে পারে। তো দেখাই যাক আসলে কি হয়।